আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো যে দেশি খামারি যারা আছে তারা আসলে কি জন্য আমরা লসের সম্মুখীন হচ্ছি সেই বিষয়টি সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ হলো, কারণ লাস্ট পর্যন্ত না দেখলে যে কোনো ভিডিও আপনার কোনো কিছু বোঝা যায় না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রতি বছরই গরু খামারি যারা আছে প্রান্তিক থেকে শুরু করে উচ্চ লেভেল হাই লেভেলের যে আমরা খামারি যারা আছে তারা কিন্তু প্রতি বছরই আমরা ক্ষতির সম্মুখীন হই। যে আমরা আমাদের টার্গেট, আমরা যারা গরু খামারি আছে তাদের টার্গেট কিন্তু দুইটা ঈদ। এই হচ্ছে রমজান ঈদ, আর একটা হচ্ছে আমাদের বড় ঈদ কোরবানির ঈদ। তবে হ্যাঁ, রমজান ঈদের তুলনায় কোরবানির ঈদে কিন্তু গরুর টার্গেট মানুষের বেশি থাকে। আর আমরা যারা খামারি আছি তারা কিন্তু সেই একটা ঋতকে টার্গেট করে কত সাধনা জল্পনা কল্পনা করে থাকি যে আমরা সেই ঋতে একটু গরু সেল করব মন মতো, কিন্তু আমরা সেখানে সেল করতে পারি না। কারণ হচ্ছে যে এখানে কিছু কিছু কারণ আছে, যে কারণগুলোর কারণে আমরা যারা দেশি খামারে আছি সেই খামারগুলো কিন্তু একবারে ধ্বংসের পথে চলে যায়। অর্থাৎ যে আসলে বছরে একটা টার্গেট, সেই টার্গেটটা যদি মিস হয়ে যায় তাহলে আর কি থাকে। এই যে বড় বড় গরুগুলা পালন করি, কিন্তু সেগুলো যদি সঠিক ন্যায্য মূল্য দাম যদি আমরা না পাই তাহলে আমরা কিন্তু আর পরবর্তী টাইমে খামার করার ইচ্ছা আর জাগে না। তো আজকে আমি সেরকমই একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যারা খামারি আছি সে খামারগুলা ধ্বংস হয় কেন। অর্থাৎ যে আমরা যা ইনভেস্ট করলাম সেই ইনভেস্টটা যদি না উঠাইতে পারি তার নামই তো ধ্বংস। অর্থাৎ সেখানে কতগুলো শ্রমিক, কতগুলো লেবার, আমার নিজের টাকা, নিজের পরিশ্রম, কত আশা ভরসা থাকে, কিন্তু পরিশেষে গিয়ে হৃদের মার্কেটে, গাবতলী মার্কেট, গরুর মার্কেট বা গাবতলীর মতো আরো অন্যান্য জায়গায় যে বড় বড় মার্কেটগুলো আছে, চিটাগাং, চট্টগ্রাম, সিলেট বা যেখানেই বলেন, বাংলাদেশের যেখানেই বলেন, সেখানে মার্কেটগুলো দেখা যায় যে লাস্টে যা কি নামে, গরুর বাজারে ধস নামে। অর্থাৎ যে আমি গরুর পিছনে আমার ইনভেস্টই আছে 2 লাখের মতো, সে গরু আমি বাজারে নিয়ে গা দাম পাই 1.5 লক্ষ, 1 লক্ষ, মানে এরকম একটা বিষয় যে আমার টোটাল 4-5টা গরুর পিছনে আমি 2-3 লাখ ইনভেস্ট করছি, আর এই গরুর আমি ঠিক মতো দাম পাই না। অর্থাৎ যদি এইভাবে যদি দাম যদি না পাওয়া যায় তাহলে একটা খামারি ওই সময় ভেঙে পড়ে, আর ওই সময় চোখের জলে একবার অন্ধকার, যে হাই বাংলাদেশের খামারগুলা কি আশা করে আর ফিডব্যাক হিসেবে কি পায়। তো আসুন, আসলে সে মূল কারণগুলো হচ্ছে, মূল কারণের ভিতরে আমি একটা কারণ আজকে আপনাদের উপস্থাপন করব, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান গরু দ্বারা বাংলাদেশে 6 লাভ। অর্থাৎ যে ভারত থেকে এত পরিমাণ গরু আমদানি করে, যে গরুগুলার কারণে, অর্থাৎ সেরা স্বল্প মূল্য হওয়ার কারণে কাস্টমার কিন্তু যেখানে মাংস বেশি, প্রাইস কম, সেখানে ঝুঁকে পড়ে। অর্থাৎ যে বৈধর তুলনায় অবৈধভাবে হাজার হাজার গরু এই বর্ডার ক্রস করে বাংলাদেশে বিভিন্ন মার্কেটে উঠে যায়। অর্থাৎ বিভিন্ন মার্কেটে উঠে যায়, তখন সেই বড় বড় গরুগুলার মাংস বেশি, কিন্তু সেখানে চোরাই গরু হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সেটা কম প্রাইজে দিতে পারতেছে। যদি সেই গরুটা যদি বৈধ পথে নিয়ে আসতো তাহলে কিন্তু সে প্রাইজে দিতে পারতো না, কারণ সে প্রাইজে তার গরুর প্রাইস পড়ে যেত অনেক। অর্থাৎ যে সেখানে প্রশাসনের ট্যাক্স, ভ্যাট, খাজনা, বিভিন্ন প্রক্রিয়াজাত করে আনতে গেলে দেখা যায় একটা গরুর প্রতি অনেক টাকা বেশি খরচ পড়ে যাবে। অর্থাৎ যে 30-40 হাজার টাকা খরচা কিন্তু বেশি পড়ে যাবে অবৈধ তুলনায়। আর সেখানে এই নদী পথে, চোরাই পথে যে গরুগুলা যে নিয়ে আসে, সেখানে দেখা যাচ্ছে যে ওরকম ধরনের কোনো কস্টিং পড়ে না। অর্থাৎ যে গরু সেখানে যে দামে ক্রয় করে সস্তা দামে চোরাই পথে নিয়ে আসে, না ধরতে পারলে একবারে ফাঁকা মাঠ, ফাঁকা গোল, এক কথায় ফাঁকা গোল। এই ফাঁকা গোল দেওয়ার কারণে আজকে বাংলাদেশের প্রান্তিক থেকে শুরু করে হাই লেভেলের খাবারগুলো কিন্তু ধ্বংস হচ্ছে। তো বন্ধুরা, সামনে যেহেতু রোজার ঈদ এবং কোরবানি ঈদ আসতেছে, সবাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আমাদের দেশীয় খামারগুলো ধ্বংস না হয়, সে পথে একটু খেয়াল রাখে এবং সে মোতাবেক একটু কাজ করা। তো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।